গত পর্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা একটা সরকারের পক্ষে, আগামীতে কোনো সরকারের পক্ষে কেন খুবই কঠিন সাধ্য একটা কাজ সেটা ব্যাখ্যা করেছি। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের এই কঠিন ধারা উপধারা দেখে, এত ঝক্কি ঝামেলা দেখে যদি আগামীতে কোনো সরকার মনে করে যে থাকা বাতিলের দরকার নাই, তত্ত্বাবধায়ক সরকারই থাকুক, কিন্তু এমন একজন লোককে চেয়ারে বসাবো যে কিনা আমার কথায় উঠবে, আমার কথায় বসবে, আমার পাশ হয়ে সালাম করবে, একটা পুতুল সরকার বসিয়ে নিজের ইচ্ছে মতো একটা যেন তেন নির্বাচন দিয়ে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করব। এরকম চিন্তাভাবনা যদি কোনো সরকার করে, তাদের সেই চিন্তাভাবনায় একদম বালতি দিয়ে জল ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আপনারা যদি চলেন ডালে ডালে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলেন পাতায় পাতায়। তিনি নির্বাচনে কারচুপি বন্ধ করার জন্য, আমিডামি নির্বাচন বন্ধ করার জন্য, ভুয়া নির্বাচন বন্ধ করার জন্য যত ধরনের ধারা উপধারা দরকার আছে, সব ধারা উপধারাগুলা, সব নিয়মগুলো জুলাই সনদে তিনি লিপিবদ্ধ করেছেন সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সম্পর্কে খুব সুন্দর ধারাগুলো লেখা আছে। তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান নির্বাচন করার জন্য সর্বপ্রথম সরকারি দল থেকে 2 জন, প্রধান বিরোধী দল থেকে 2 জন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে 1 জন নিয়ে মোট 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হবে। যেই কমিটির কাজ হবে তত্ত্বাবধায়ক সরকার এর প্রধান নির্বাচন করা। তো তারা কিভাবে এই কাজটা করবে? তারা প্রথমে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের কাছ থেকে, তারপর সরকারি দলের কাছ থেকে, বিরোধী দলের কাছ থেকে, সংসদ সদস্যদের কাছ থেকে নাম প্রস্তাব নিবে যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাকে দেখতে চান, নাম দেন। তা তাদের থেকে তালিকা নিয়ে সেই তালিকা থেকে এই 5 জন সদস্য একত্রিত হয়ে বসে মিলেমিশে যেই নামের উপরে একমত হবে, যেই নামটাকে তারা বাছাই করবে 5 জন মিলে, তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এখন আপনার কি মনে হয় যে বিরোধী দলের যে 3 জন আছেন তারা কি সরকারি দলের মনমতো লোকের পক্ষে থাকবেন? আবার সরকারি দলের যে 2 জন সদস্য আছেন তারা কি বিরোধী দলের মনমতো লোককে বসাবে এরকম চাবে? না, কখনোই না। তারা এমন লোককে সেখান থেকে বাছাই করবে যিনি সরকারি দলের কাছেও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, সরকারি দলেরও প্রিয়, আবার প্রধান বিরোধী দলেরও প্রিয়, আবার দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলেরও প্রিয়। 5 জন মিলে 5টা দলের প্রিয় ব্যক্তিত্ব যিনি, 5টা দলের কাছেই যারা গ্রহণযোগ্য, যিনি গ্রহণযোগ্য, তাকেই সরকারের প্রধান বানাবেন। এখন যেই ব্যক্তি সরকারি দল, বিরোধী দল, প্রধান বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, সব দলের কাছেই যিনি গ্রহণযোগ্য, তাকে অবশ্যই চোখ বন্ধ করে গোটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পুতুল সরকার হবে না, পাস হয়ে সালাম করে পদ নেওয়ার মতো ব্যক্তি হবেন না। তিনি সরকারের কথায় উঠবেন বসবেন না, সরকার যা বলবে তাই শুনবেন না, নিয়ম অনুসারে যেটা নিয়মে থাকবে তিনি সেটাই করবেন। তো এক্ষেত্রে আমরা আশাবাদী হতে পারি জুলাই সনদ কার্যকর হলে এমন একজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন যাকে সরকারি দল, বিরোধী দল, তারপর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সবাই মিলে পছন্দ করবে, এমন একজন ব্যক্তি আসবে। তো 5 জন সদস্য যদি একমত না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার 5 জন সদস্য যদি একত্রিত হয়ে একমত হতে না পারে সেক্ষেত্রে 5 জনের মধ্যে 4 জন যদি একমত হয় সেই সিদ্ধান্তই গ্রহণ করা হবে। এখন 5 জনের মধ্যে যদি 4 জনও একমত না হয়, এখানেও যদি সমাধান না হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে বিচারপতিদের মধ্যে থেকে 2 জন সদস্য এই কমিটিতে যুক্ত হবেন। 5 জনের সাথে আরও 2 জন যুক্ত হয়ে মোট 7 সদস্যের কমিটি হবে।
তারা গোপন ব্যালটের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে নির্বাচন করবেন। এতেও যদি সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী' এটা খুবই সুন্দর যৌক্তিক একটা সিস্টেম। আপনারা সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী' যদি দেখবেন ওখানে খুব সুন্দর সিস্টেম করা আছে, শুধু একটা ত্রুটি বাদে। সেই ত্রুটিটাও এখানে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে যে কোনো ক্রমেই রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিবেচিত হবেন না। তো এত সুন্দর এবং জটিল নিয়মকে টপকে ওভারকাম করে যদি কোনো দল মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে চেয়ারে এমন কাউকে বসাবে যে হবে পুতুল সরকার, তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের জন্য এক বালতি সমবেদনা রইল। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে বাতিল করতে না পারে, তারপর নিজের মন মতো যাকে তাকে বসিয়ে একটা আমিডামি নির্বাচন যাতে না করতে পারে, এটার পক্ষে যারা থাকবেন, যারা আছেন, তারা অবশ্যই আগামী গণভোটে জুলাই সনদের পক্ষে, হ্যাঁ এর পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।